আমার যেতটুক যেতটুক পরিমাণ আছে, আমার এখন কি বলবো, ক্যামেরার সামনে তো বললেও নিজেকেও কেমন লাগে, এখন বুঝে নিত যে একটা মেয়ে মানুষের মধ্যে কত ভালোবাসা থাকতে পারে। আর আমি মনে করেন যে আমার বয়স কতটুক, আমার মাত্র বয়স হলো 20টা বছর। হ্যাঁ, তো 20 বছরের মেয়ে আমি মনে করেন যে 2.5 বছর থেকে স্বামীহারা হয়ে আছি। তো আমারও তো মন চায় যে ভালো একটা, হ্যাঁ, স্বামীর লগে থাকি, কোথাও ঘুরতে যাই। একজন বাংলাদেশী কিভাবে সামনে তাহলে আমি এই বিষয়টাও কিছু কথা বলি। এই যে বলে নাম্বার ব্লকে রাখি, কেন রাখি? মনে করেন যে তারা আশা দেয়, দিচ্ছি যাচ্ছি, ফোন যখন ধরে না, এটা শুধু আমাদের মাঝে না, সবাই এই কাজটাই করবে যে ফোন ধরতেছে না, হয়তো বিরক্ত হচ্ছে, ফোনে দিব না, নাম্বার কখনো ব্লকে রাখা হয় তার ব্যবহারের কারণে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে তাদের ব্যবহার খারাপ? হ্যাঁ, কিছু কিছু মানুষের এমন। আরো একটা কথা বলতে ভুলে গেছি, তো না, কয়েকটা ভাইয়ার কাছে আমি হেল্প পাইছিলাম, মিথ্যা কথা বলবো না। তো ওরা আমাকে বোন হিসাবে হেল্প করছে, কেউ মেয়ে হিসাবে হেল্প করছে, জাস্ট এতটুকুই। কিন্তু আমি তো চাই মনের মানুষ, যে আমার বাচ্চাকে, আমার বাচ্চার পাশে থাকবে, আমার বাচ্চাকে ভালোবাসবে, তাকে আমি বেশি ভালোবাসবো। আমার বাচ্চাকে কিভাবে কেমন ভালোবাসবে তা জানি না, চোখের দেখাটা যদি দেখি যে না আমার বাচ্চাকে ভালোবাসতেছে, তাকে আমি বেশি করে ভালোবাসবো। আমি তো বললাম আছে কি আপনি দিবেন তাই। হ্যাঁ, আমার মেয়ে দুইটা কাউকে অথবা আমার স্বামীকে বাবা বলে রাখুক, মন তো সবারই চাই, তাই না? আমার মেয়ে দুইটা তো মন চায় যে আমি কাউকে বাবা বলে রাখি। 20 বছরের মধ্যে আপনার 2.5 বছর স্বামী, এই 2.5 বছরটা কিভাবে কাটলেন সেই কথা? 2.5 বছর কাটলাম, আমার বাচ্চা দুইটা ছোট ছিল, তো মনে করেন ওদের মুখ দেখেই আমি এই 2.5 বছর কাটছি। তো বাসা বাড়ি কাজ করে খাইছি, নিয়ে যাইতাম। এখন মনে করেন যে আর পারতেছি না কিরকম মনে করেন আমি একটা অল্প বয়সী মেয়ে। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা, আমার বাচ্চা সবসময় বলে যে মা আমার বাবা কোথায়, আমার বাবা কই গেছে। ওদের মুখেও কিছু বলতে পারি না যে তোমার বাবা আছে কি আসবে, সেটাও বলতে পারতেছি না, মিথ্যা মিথ্যা কথা বলে সামলাই রাখি। আর কাজে যাই, এখন আমি অসুস্থ মানুষ, মনে করেন যে 1 মাস আগে অপারেশন হয়েছি, কাজ করতে পারতেছি না। তো বাচ্চাগুলোর জন্য আমার জন্য খুব মানে পেরেশানি হয়ে যায়। যে মূলত কি দরকার, টাকা না স্বামী? আমার স্বামীর দরকার। টাকা লাগবে না? না, আমার টাকা লাগবে না, আমার স্বামী মনের মতো হইলে বাস। মানে মনের মতো বলতে কিরকম? মনের মতো, এই যে বললাম, আমার বাচ্চাকে যায়, আমার চোখের দেখা যায় ভালোবাসবে, তাকে আমি বেশি ভালোবাসবো। আচ্ছা, খালি চোখের মধ্যে যদি পড়ে যে আমার বাচ্চাকে না ভালোবাসতেছে। তো আসলে মানুষের সাথে কি চিটারি বাটপারি করবেন, না আসলে মন দিয়ে ভালোবাসবেন? কোনটা? মন দিয়ে ভালোবাসতে তো চাই, কই হয়, পাই না তো। পাইছি, এর আগে ভিডিও সারে গেছি, পাচ্ছি না তো। পাচ্ছি, এই যে যাচ্ছি আসতেছি, শেষে নাম্বার সেও বলকে দিচ্ছে, বাধ্য হয়ে আমাকেও দিতে হচ্ছে। জি। আচ্ছা, কি কারণে ব্লকটা করতেছে? মনে হয় বিরক্ত হচ্ছে, সে বলতেছে না যে আমি বিরক্ত হচ্ছি কি ব্যস্ত আছি, সে তো বলতেছে না। আসলে তারা কি চায়? তারা কি চায়, এই যে প্রথমত তাদেরকে ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, তারপর মনে করেন যে মানে এগুলো ভিডিওর সামনে আমি বলতেও চাচ্ছি, আবার নিজেকেও একটা শঙ্কা লাগতেছে, বুঝে নিত তো ওইটাই। আচ্ছা, মানে একটু মানে রোমান্টিক কথা বলে, আমি জাস্ট মানুষের বাড়ি কাজ করি, বলতে পারি না মাঝে সাঝে, আমার নিজেকেও বিরক্ত লাগে। আমি তাদেরকে বলি যে আমি এখন ব্যস্ত আছি, কাজে আছি, বাসায় যাই কথা বলবো, তারা বুঝতেছে না, বুঝে না। দর্শক আপনারা যারা দেখছেন এই রুনা লায়লাকে, আপনারা দেখে শুনে সাহায্য সহযোগিতা করবেন, এবং কেউ প্রতারিত হবেন না, তাদেরকেও প্রতারণার ফলে ফেলাবেন না, এবং আপনারা ভালো করে জেনে বুঝে শুনে তারপর মোটামুটি টাকা পয়সা দিবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? যোগাযোগের ব্যবস্থা অবশ্যই আছে। তো সেই ব্যবস্থাটা একটু বলেন। আপনারা যারা সহযোগিতা করবেন কিংবা বিয়ে শাদী করবেন, সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, আমরা জাস্ট তাদের জীবনের গল্প তুলে ধরি এই পর্যন্ত। আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, তাদের সাথে কথা বলবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।